সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৬শে নভেম্বর ২০০৯ বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া চাঁদাবাজির হাত থেকে রক্ষা পায়নি কোরবানির পশুর হাটগুলো। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সমানতালে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে পুলিশ বাহিনীর লোকজনও। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেপরোয়া চাঁদাবাজির প্রভাবে গবাদি পশুর দাম গিয়ে ঠেকেছে নাগালের বাইরে। কোরবানির পশু পরিবহন ও গবাদি পশুর হাটগুলোতে সরকারদলীয় লোকজন ও পুলিশের অনৈতিক চাঁদাবাজিতে ভিন্ন ভিন্ন প্রতিবেদন এসেছে ফোকাস বাংলা, যায় দিন, যুগান্তর ও আমাদের সময় পত্রিকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঈদের আগ মুহূর্তে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে অজ্ঞান পার্টি ও মলম পার্টি। একই সমান্তরালে ঘটছে অহরহ ছিনতাইয়ের ঘটনাও। রাজধানীতে খোদ পুলিশের লোকজনও পড়েছে ছিনতাইকারীদের কবলে। নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঈদে বাড়ি ফেরা মানুষদের দুর্দশায় সংবাদ করেছে প্রথম আলো, আমার দেশ ও যুগান্তর পত্রিকা। একক আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজির টাকার ভাগবটরাকে উপলক্ষ করে ৩৬ ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপে আরও এক দফা গোলাগুলির সংবাদের পাশাপাশি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ছাত্রলীগ ক্যাডারদের হাতে সাংবাদিক ও প্রতিপক্ষ ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় প্রতিবেদন ছেপেছে যায় দিন এবং নয়া দিগন্ত। রাজবাড়ীর পাংশা ও নাটোর সদরে বিরোধী দলীয় লোকজনদের উপর হামলা এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের ছাত্রলীগ ক্যাডাররা ভাঙচুর ও লুটপাট করার খবর এসেছে নয়া দিগন্ত ও আমাদের সময় পত্রিকায়। রাজধানীর অভিজাত এলাকা বনানীতে মহাজোট সরকারের প্রভাবশালী মন্ত্রীর ভাগিনার নেতৃত্বে বেপরোয়া দখলবাজির সংবাদ। নাটোরের লালপুরে ক্ষমতাসীন লোকজন বিএনপি কর্মীর জমি জোরপূর্বক দখল করে নিয়ে ইটের ভাটা নির্মাণ করার খবর এবং সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আওয়ামী শ্রমিক লীগ নেতাদের বেপরোয়া অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবেদন ছেপেছে মানবজমিন ও নয়া দিগন্ত। প্রথম আলো, যুগান্তর, নয়া দিগন্ত ও যায় দিন পত্রিকায় বগুড়া, কুমিল্লা, জামালপুর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি সংবাদদাতাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজি এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে পাল্টাপাল্টি সংঘর্ষের খবর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশের হাটবাজারে পাল্লা দিয়ে বেড়েছে ঈদের বাজারে অতি প্রয়োজনীয় মশলাপাতির দাম। অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হয়েছে পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরার। হলুদ, মরিচ ও ভোজ্য তেলের বাজার দরও হয়েছে অস্থিতিশীল। দেশব্যাপী মশলাপাতির আকাশচুম্বী মূল্যবৃদ্ধির সংবাদ ছেপেছে ইত্তেফাক, আমার দেশ, মানবজমিন ও প্রথম আলো। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই স্বল্প সময়ের নোটিশে মহাজোট সরকারের নতুন পরীক্ষা পদ্ধতির ফলে সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১.৫ লক্ষ শিক্ষার্থী ঝরে পড়ার সংবাদ এবং সরকারি সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শতভাগ ছাত্রী উপবৃত্তির সংখ্যা যথাক্রমে ৩০ ও ৪০% নামিয়ে আনার ঘটনায় প্রতিবেদন ছেপেছে আমার দেশ ও সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।